আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা দেখে বুঝতেছেন ভিডিওটা আজকে কি না হইতেছে। তো দেখেন ঘোড়ার নতুন ঘোড়া আর কি, রেসের ঘোড়া ট্রেন করাইতেছে আর কি। একেবারে নতুন, দেখেন কিরকম লাফালাফি করতেছে। মাশাআল্লাহ, যে ট্রেন করাইতেছে উপরে যে বসে রয়েছে দেখেন, তার কত সাহস। আমি তো ভাই এই ঘোড়ার আশেপাশে যাইতে পারবো না, মানে ঘোড়া দেখলে আমার অনেক ডর করে, কারণ ঘোড়ার লাত্তি যে খাইছে মাশাআল্লাহ সেই বুঝছে। তো অবশ্যই আপনারা জানাবেন কে কে ঘোড়ার লাত্তি খাইছে। তো দেখেন কিরকম করতেছে। মানে নতুন ঘোড়ায় একটা সমস্যা, মানে ট্রেন করানোর সময় অনেক লাফালাফি করে, 5-7 দিন যাওয়ার পরে একটু সোজা হয়। মানে ম্যাক্সিমাম 15 দিন আর কি রাখে যে জায়গায় ঘোড়া ট্রেন করা হয়। তো দেখতে পারতেছেন সৌদি কিরকম করতেছে, মানে সৌদির ঘোড়া তো এর জন্য। أبدا بدل الفرس وشو وشو اضرب الفرس اضرب خله خلاص خله তো দেখতে পারতেছেন কিরকম করতেছে, দেখেন বালির ভিতরে প্রচুর দুষ্ট আর কি। এরা যে কবে শুজ হইব আমি চিন্তায় আছি। হ্যাঁ না, তো মানুষ থেকে ধরাইতেছে, এর জন্য ভিতরে যাইবার চাইতেছে, মানে ভিতরে সন্ধ্যার পর আর কি আটকে রাখে। এর আগে একটা ভিডিও দিছিলাম, এখন তো আটকে দিলে যেন ভিতরে না দিতে পারে, কারণ ভিতরে গেলে আবার টাইনা টুনে বাই করতে হবে, আর একটা ঝামেলা। এর জন্য আর কি করা হয়েছে, আটকাই দিল। তো দেখেন কত দুষ্ট। তো যাই হোক, লাত্তি কারো দেয় নাই এ পর্যন্ত, কিন্তু যারা ঘোড়ার কাজ করে তাদের ঘোড়ার লাত্তি, ঘোড়ার কামড় খাইতে হয়। দেখেন সৌদি তো মাশাআল্লাহ কেমন ট্রেন করে, কারণ সৌদিদের মাশাআল্লাহ ভালো শখ। ওরা বাপদাদার যে ঐতিহ্য, যে বাপদাদারা চা করে গেছে, ওরা মাশাআল্লাহ অনেক ধরে রাখছে এখনো। ওদের বাপদাদারা যা করে গেছে ধরে রাখছে মাশাআল্লাহ। এই জিনিসটা ওদের কালচার অনেক ভালো লাগে। মানে প্রায় সৌদি আপনার ওদের পূর্বপুরুষ যা করছে ওরাও করে, এই জিনিসটা ওরা এখনো পুরো করে। মাশাআল্লাহ, এই জিনিসটা অনেক ভালো লাগে।